নমস্কার বন্ধুরা, আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা বা মেসেজ রয়েছে, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। এতদিন যা হতাশা, দুঃখ বা অর্থকষ্টে আপনি ভুগছিলেন, সেগুলি দূর হয়ে যাবে। আপনার সফলতা এখন আপনারই হাতে। এতদিনে আপনার সমস্ত কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ হতে চলেছে। এমন কিছু আপনি হঠাৎ করেই পেয়ে যাবেন, যা আপনি কোনোদিনও কল্পনা করেননি। বন্ধুরা, আজকের যে কথাগুলি আমি বলবো সেটি মন দিয়ে শুনবেন, কারণ এই ভিডিওটি যেই মুহূর্তে আপনার সামনে আসবে সেই মুহূর্তে বুঝে নেবেন যে ইউনিভার্স নিজেই আপনার জন্য এই বিশেষ বার্তাটি পাঠিয়েছেন। তাই বন্ধুরা, পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজ ইউনিভার্স নিজেই চাইছে এই কথাগুলি আপনার কাছে পৌঁছাতে, যা হয়তো আপনার মনে বহু বছর ধরে চাপা ছিল। অনেক কষ্ট, যন্ত্রণা আপনাকে সহ্য করতে হয়েছে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি গেছেন। তাই এই মুহূর্ত থেকে ইউনিভার্স চাইছে আপনার জীবনকে আলোয় আলোকিত করতে। ইউনিভার্স আপনাকে দেখছে, আপনার প্রতিটি কষ্ট সে অনুভব করছে, কারণ যাদের সোল খুব পিওর হয় তারা কষ্টে থাকলে ইউনিভার্স নিজেই তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করে। তবে ইউনিভার্সের প্রতি সেই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। যা কষ্ট আপনি সহ্য করেছেন, খুব কম মানুষই হয়তো এতটা কষ্ট সহ্য করে। আপনার চোখে যা অশ্রু এসেছে সেটি বৃথা যাবে না। আপনার প্রতিটি চোখের জলের হিসেব ইউনিভার্স রেখেছে। তাই আজ ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে নিজেকে আপনার আরও কাছে আনার, যাতে আপনি জানতে পারেন যে আপনার সমস্যা সমাধানের সময় হয়ে এসেছে। ইউনিভার্স আপনাকে জানাতে চায় এখন সেই সময় এসেছে যেই মুহূর্ত থেকে আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। এমন পরিবর্তন যা আপনাকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত করবে, যা সহ্য করেছেন আপনি এতদিন ধরে। আপনার যাত্রার প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে দুর্বল করার জন্য ছিল না, বরং ইউনিভার্স চেয়েছিল আপনাকে আরও শক্তিশালী করতে। ইউনিভার্স বলতে চাইছে আপনি একা না, প্রতিটি পদক্ষেপে তিনি আপনার সাথে আছে। তাই আপনাকে সবার আগে মনোবল বজায় রাখতে হবে, আত্মশক্তি বৃদ্ধি করতে হবে। এখন থেকে আপনার জীবনে সুখের সময় আসছে। আপনার সহ্য শক্তির পরীক্ষা শেষ হয়েছে, সেই পরীক্ষা আপনি খুব ভালোভাবেই উত্তীর্ণ হয়েছেন। এখন আপনার জীবনে সুখের মুহূর্ত আসতে চলেছে। আপনার মনে হচ্ছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু কেউ আপনাকে বুঝছে না। আপনার কি কখনো মনে হয়েছে হঠাৎই আপনার মন খুব ভারাক্রান্ত হয়ে উঠেছে? আপনার মনের এই কষ্টগুলো সবই ইউনিভার্স দেখেছে, শুনেছে, এবং এখন ইউনিভার্স সেই সিদ্ধান্ত নিয়েছে যে আপনার সব সমস্যাগুলি তিনি সমাধান করবেন। ইউনিভার্স জানে যে আপনি অনেক কষ্টে আছেন, হয়তো অনেক কিছু আপনি জীবন থেকে হারিয়েছেন। তাই ইউনিভার্স নিজে দায়িত্ব নিয়েছে আপনাকে নতুনভাবে সব কিছু ফিরিয়ে দেওয়ার, আপনার সব কষ্ট থেকে আপনাকে মুক্ত করার। যখন আমরা কষ্টের মধ্যে বা দুঃখের মধ্যে থাকি, তখন আমরা বোঝার চেষ্টা করি কেন আমরা এত কষ্ট পাচ্ছি। কিন্তু জানবেন, প্রতিটি কষ্টের পিছনে একটি কারণ অবশ্যই থাকে। সেই কারণ হলো আপনার জীবনের উন্নতি। ইউনিভার্স আপনাকে পরীক্ষা করে যে খারাপ সময়েও আপনি কতটা ইউনিভার্সের উপর ভরসা রাখছেন। এখন সেই মুহূর্তে আপনাকে বুঝতে হবে যে ইউনিভার্স আপনাকে এই বার্তা দিচ্ছে, যা ঘটছে সব আপনার ভালোর জন্যই ঘটছে। এবার আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। যে অন্ধকার ঘোচাতে একটি প্রদীপ বা মোমবাতির আলো নিয়ে আসে, ঠিক তেমনই মানুষের জীবনেও সুখ আর সফলতা ছড়িয়ে পড়ে ঠিক ইউনিভার্সের আগমনের মাধ্যমে। যা কিছু আপনি হারিয়েছেন সেটি এবার আপনার কাছে দ্বিগুণ হয়ে ফিরে আসবে। যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বলে আপনি কষ্ট পেয়েছিলেন, হয়তো ইউনিভার্স নিজেই চায়নি তারা আপনার জীবনে থাকুক। তারা হয়তো আপনার জীবনে নেগেটিভিটি নিয়ে আসছিল,
তাই ইউনিভার্স নিজেই সেই সব মানুষদের আপনার জীবন থেকে সরিয়ে দিয়েছে। ইউনিভার্স চেয়েছে শুধু পজিটিভ মানুষরাই আপনার জীবনে থাকুক, যাতে আপনার জীবনের চারপাশে একটা পজিটিভ ভাইবস তৈরি হয়। এতদিন আপনি যা যা স্বপ্ন দেখেছেন সব বাস্তবতায় রূপ নিতে চলেছে ইউনিভার্সের হাত ধরে। ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে প্রতিটি কাজেরই একটা সঠিক সময় থাকে। আপনার জীবনে যে সমস্যাগুলি এসেছিল সেগুলি আপনার মনের জোর এবং ইউনিভার্সের প্রতি আপনার বিশ্বাস বাড়ানোর জন্যই এসেছিল। কখনো কখনো আমাদের মনে হয় যে মহাবিশ্ব আমাদের বিরুদ্ধে আছে, তাই আমরা এত কষ্ট পাচ্ছি। কিন্তু না, আসলে ইউনিভার্স আপনাকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে মানসিকভাবে শক্তিশালী করে তুলছে, যাতে জীবনের সমস্ত বড় চ্যালেঞ্জগুলি আপনি খুব সহজেই অতিক্রম করতে পারেন। সেই কঠিন মুহূর্তে আপনি যাতে ভেঙে না পড়েন। ইউনিভার্স আপনাকে জানাতে চায়, যদি ইউনিভার্সের উপর আপনি শেষ অবধি বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। যারা ভাবতেন আপনি কখনো সফল হবেন না, তারা এখন আপনার সফলতার সামনে মাথা নত করবে। এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার সব কিছু পাবেন, যা আপনি এতদিন ধরে চেয়েছিলেন, কিন্তু কোনো পরিস্থিতিতেই সেই জিনিসগুলি পেয়ে উঠছিলেন না। এক সময় হয়তো আপনার মনে হয়েছিল আপনার কাছে কিছুই নেই, কিন্তু এখন আপনি দেখবেন যে আপনার কষ্ট, পরিশ্রম, ধৈর্য সব কিছুর ফল আপনি পাবেন। ইউনিভার্সের প্রতি বিশ্বাসের যে ফল, তা ইউনিভার্স আপনাকে দিতে চলেছে। ইউনিভার্সের এই বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনি একা না। ইউনিভার্স বা মহাবিশ্বের অদৃশ্য শক্তিগুলি সব সময় আপনাকে আশীর্বাদ করে চলেছে। তাই যেগুলি আপনি এতদিন তাদের আশীর্বাদ স্বরূপ পাচ্ছিলেন না, সেইগুলি এইবার আপনি পাবেন। তো সেগুলিকে উপভোগ করুন। এখন সময় এসেছে এগুলি সৎ ব্যবহার করে আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার। আপনি বিশ্বাস করুন বা না করুন, ইউনিভার্স সব সময় আপনার সাথে আছে। আপনার প্রতিটি পদক্ষেপ তিনি লক্ষ্য করছেন। এই বার্তা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে যদি আপনি ইউনিভার্সের উপর আর নিজের কর্মের উপর বিশ্বাস রাখেন, তাহলে কোনো কিছুই অসম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, আপনার বিশ্বাসই আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। ইউনিভার্সের উপর আর নিজের উপর বিশ্বাসই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। যখন আপনার এই বিশ্বাস দৃঢ় হয়, তখন ইউনিভার্সও আপনার পাশে থাকে। আপনাকে শুধু আপনার অন্তরের কথা শুনতে হবে এবং যা সঠিক মনে হয় সেটাই করতে হবে। কোনো ভয় বা সংকোচ মনে রাখলে চলবে না, কারণ ভয় আর সংকোচ দুটো এমনই জিনিস যা আমাদেরকে সবসময় পেছনে ঠেলে নিয়ে যায়। এই দুটি যদি আপনার মধ্যে থাকে, তবে আপনি কোনো দিন সামনে এগিয়ে যেতে সক্ষম হবেন না। কারণ ইউনিভার্স আপনাকে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ণ সুযোগ দিয়েছে। এই সময়টাকে এখন কাজে লাগান। নিজের সমস্ত স্বপ্নগুলোকে বাস্তবায়িত করুন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল ভাববেন না, কারণ এখন ইউনিভার্সের আশীর্বাদে আপনি সম্পূর্ণভাবে সক্ষম নিজের পরিস্থিতির মোকাবিলা করতে। আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং প্রতিটি পরিবর্তনকে মন থেকে গ্রহণ করতে হবে। ইউনিভার্স আপনাকে জানাতে চায় যে আপনার জীবনের যাত্রাপথে যা কষ্ট বা দুঃখ আপনি এতদিন পেয়েছেন, তা ছিল সম্পূর্ণভাবে আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলার জন্য। আগামী 7 দিন আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি আপনার জীবনের সব লক্ষ্যগুলোর অনেক কাছে পৌঁছাতে পারছেন। এটি একটি সংকেত যে ইউনিভার্স আপনার চেষ্টাগুলোকে সঠিক দিকে নির্দেশনা করছে। এখন সময় এসেছে আপনি আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। আগামী 7 দিন আপনার জীবনে একটি নতুন সূচনার ইঙ্গিত নিয়ে আসবে। এটি আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা হতে পারে। এটি একটি নতুন চাকরি, ব্যবসা বা নতুন কোনো সম্পর্ক বা এমন কোনো নতুন সুযোগ যা আপনি খুব শীঘ্রই পেতে চলেছেন। ইউনিভার্স আপনাকে একটি নতুন সুযোগ দিচ্ছে এবং আপনি যদি
এটিকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকেন, তবে এই সুযোগ আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, এটি পরিবর্তনের সময়, আর এই পরিবর্তনগুলিকে আমাদের ভয় পেলে চলবে না। আর এটাও মনে রাখতে হবে যে আগামী 7 দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিভার্স আপনার জন্য যা পরিকল্পনা করে রেখেছে তা এখন আপনি হাতে নাতে পাবেন। এটি এমন একটি সময় যখন আপনাকে আপনার অন্তর্দৃষ্টিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। যদি আপনি কখনো কোনো পরিবর্তনের অপেক্ষা করে থাকেন, তবে এখন সেই সময় এসেছে। ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে, তাই এবার আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে। তাই এবার আপনার জীবনে একটি নতুন সূচনা হবে, আর এটি এমন একটা ভালো সুযোগ নিয়ে আসবে যা আপনি সব সময় চেয়েছিলেন ইউনিভার্সের কাছ থেকে। ইউনিভার্সের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো যে আপনার জীবনে অলৌকিকতার শুরু হয়েছে। যখন আপনি ভিডিওটি দেখছেন তখন কিন্তু ইউনিভার্স আপনার জীবনে কি কি দেবে তা সিদ্ধান্ত নিচ্ছে। আপনাকে এটা অনুভব করতে হবে যে আপনার প্রত্যেকটি পদক্ষেপ এক একটি বড় উদ্দেশ্যর অংশ। প্রত্যেক মানুষের ভিতরে একটা বিশেষ শক্তি থাকে যা তাকে অনন্য করে তোলে। আপনার ভেতরের সেই নির্দিষ্ট গুণ বা শক্তিকে আপনাকে চিহ্নিত করতে হবে। আপনাকে মনে রাখতে হবে আপনি পৃথিবীতে এসেছেন একটা বিশেষ কিছু কর্মের উদ্দেশ্য নিয়ে। সেটি আপনাকে পূরণ করতে হবে। আপনার অন্তর আত্মার এই মনের জোর আর এই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করার জন্য নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তবেই ইউনিভার্স আপনার সব ইচ্ছা পূরণ করতে পারবে। ইউনিভার্স আমাদের বলে যে ঈশ্বরই হলো আমাদের ত্রাণকর্তা। তাই আমাদের উচিত জীবনের প্রতিটি নেতিবাচক মুহূর্তে ঈশ্বরের উপর বা ইউনিভার্সের উপর আস্থা রাখা এবং সবসময় ইতিবাচক মানসিকতা বজায় রাখা। হ্যাঁ বন্ধুরা, এর মাধ্যমেই আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারব। নিজেদের ভাগ্যকে নিয়ে নেতিবাচক চিন্তা করা আমাদের জীবনে হতাশা এবং দুঃখ বয়ে আনে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি কোনো আর্থিক সমস্যায় পড়েছেন এবং আপনি ভাবলেন আমার ভাগ্যই খারাপ, তবে আপনি সেই সমস্যা থেকে কখনোই বেরোতে পারবেন না, বরং নিজের জীবনে সেই সমস্যাটাকে আমন্ত্রণ জানালেন। এটা না করে আপনাকে সমস্যাটি থেকে মুক্তির উপায় খুঁজতে হবে ইউনিভার্সের ওপর ভরসা রেখে। নিজেকে বোঝানোর চেষ্টা করতে হবে যে আপনার মধ্যে সেই মানসিক শক্তি বা আত্মবিশ্বাস আছে যার দ্বারা আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। আর ইউনিভার্সের আশীর্বাদ তো আপনার সাথে আছেই। সব সময় যদি আপনি মনে করেন বা বলেন আমার ভাগ্য খারাপ, তবে আপনি নেতিবাচকতার ফাঁদে পা দিয়ে নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেবেন। এটা না করে ভাববেন যে ইউনিভার্স আমাদের ভবিষ্যতের জন্য নিশ্চয়ই ভালো কিছু পরিকল্পনা করেছেন। তাই আমাদের উচিত ভবিষ্যতের উপর চিন্তা না করে নিজের ভাগ্যকে ইউনিভার্সের হাতে সঁপে দেওয়া আর ইতিবাচক কর্ম করে যাওয়া, আর তার ফলস্বরূপ ইউনিভার্সের ভালো কিছু পরিকল্পনার উপর বিশ্বাস রাখা। যদি আপনার মনে হয় এই জীবনে আর আমার আর্থিক উন্নতি হবে না, সারা জীবন অর্থকষ্ট বয়ে বেড়াতে হবে, তখন আপনি আপনার জীবনের অর্থনৈতিক সুযোগগুলোকে সঠিকভাবে চিহ্নিত করতে এবং সেগুলিকে কাজে লাগাতে ব্যর্থ হবেন। এটা অবশ্যই মনে রাখবেন, আমাদের কথা এবং চিন্তাভাবনা সব সময় যেন ইতিবাচক হয় এবং ইউনিভার্সের প্রতি আমাদের আস্থা যেন সব সময় অটুট থাকে। এর ফলে আমরা জীবনে উন্নতি ও সাফল্য লাভ করতে পারব। ইউনিভার্স আমাদের কোনো চাহিদাই সময়ের পূর্বে পূরণ করেন না, তাই সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। এছাড়াও যদি আপনার কর্মফল ভালো না হয়, তবে ইউনিভার্স কোনোদিনও আপনার ডাকে সাড়া দেবেন না। সঠিক সময় এলে ইউনিভার্স আমাদের শারীরিক, আর্থিক সব ক্ষেত্রেই সমৃদ্ধি আনবেন। তাই নিজের কর্মফল অনুযায়ী আপনি আপনার পরিশ্রমের ফল ঠিকই পাবেন। তাই বলবো বন্ধুরা, কর্ম করে যান আর
ইউনিভার্সের আশীর্বাদ তো আপনার সাথে রয়েছেই। এই দুইয়ের মেলবন্ধনে আপনার আগামী দিনগুলো সুখময় হয়ে উঠুক এই কামনাই করি। এখন আপনি যা কিছু চান তা আপনি পাবেন, কারণ এখন আপনার সব কিছু পাওয়ার সময় এসেছে। ইউনিভার্স আপনার জন্য সব কিছু প্রস্তুত করে রেখেছে এবং সঠিক সময় আসলে আপনি সেটি পাবেন। বন্ধুরা, নিজের জীবনে ইউনিভার্সের এই বার্তাগুলির সংকেত যদি পান তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব।